জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। আমরা তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ শুধু পিলখানা হত্যাকাণ্ড নয়, হেফাজতে জামায়াতের হত্যাকাণ্ড নয়, ২৪ জুলাইয়ে হাজারের অধিক ভাই বোনকে খুন করেনি, বরং আওয়ামী লীগ নির্বিচারে নামে বেনামে অসংখ্য মানুষকে গুম খুন করেছে। বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ মিন্টু মিলনায়তন চত্বরে জেলা এনসিপি আয়োজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশে সার্জিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, খুনি হাসিনা ও তার সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। আওয়ামী লীগ শুধু রক্তের উপর দাঁড়িয়েছিল, ব্যাপারটি এমন নয়। গোটা দেশের জেলার নাম ধরে, ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে বৈষম্য করেছে। তিনি আরও বলেন, আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। খুনিদের বিচার হওয়ার পূর্বে কিভাবে আওয়ামী লীগের নাম নেওয়া হয়? খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এনসিপির কেন্দ্রীয় সংগঠক জ্যোতি অরণ্য প্রীতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাকিব মাহাদি, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম পলক, আবদুল্লাহ আল মুহিন, নাজমুল হক, জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ মুশফিক, শহীদ সেলিম মাস্টারের ভাই উজ্জ্বল হোসেন ও জুনায়েদ আহমেদ রাতুলের ভগ্নিপতি আমির হামজা প্রমুখ। সমাবেশ শেষে সার্জিস আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।